তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ তোমাদের কাছে দেখাবো মঙ্গলবার আর বুধবারের ভিডিও। আসলে আমি বাপের বাড়িতে ফেরার সময় সেরকম ভিডিও করিনি, তো ওইটুকুই করেছিলাম। আর সঙ্গে আমার মা, আমার ভাইজি ছিল, আর আমার ভাইয়ের গাড়িতে করে আমরা স্টেশন পর্যন্ত এসেছিলাম। আর মা আর ভাইজি শক্তিনগরে নেমে গেছিলো। ভাইজি গলা টলা ফুলে গেছিলো ঠান্ডায়, তাই মা ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো। আর আমরা তারপরে ট্রেনে উঠে কাঁচরাপাড়ায় নেমেছি। কাঁচরাপাড়া নেমে বনুর বাড়িতে এসেছি। তো বনুর বাড়িতে এসেও কোনো ভিডিও করিনি, কারণ বনুর ছোটো বাচ্চা আছে, কখন ভিডিওতে চলে আসবে। তাই তারপর বনু ছাদে নিয়ে আসলো। ছাদে এসে আমাদের গাছপালা দেখে তো আমি পাগল পাগল হয়ে গেছি। তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, দেখতে দেখো ভালো লাগবে। হ্যাঁ, পাখি দেখো, উপর দেখো পাখি দেখো। এসছি রাত্রেবেলায়, মানে কালে কটার সময় এসছি? 8টা আগেই এসছি মনে হয়। যাই হোক, বোনের বাড়ি থেকে 8টার আগে চলে এসছি। আসার পর আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। কালকে ট্রেনের মধ্যে মানে কৃষ্ণনগর থেকে গোগলকে যে কাঁচরাপাড়া পর্যন্ত কীভাবে নিয়ে এসছি জানি না। যদি বোনের বাড়িতে নাও যেতাম তাহলেও কিন্তু মানে আমাকে ওখানে নামতে হতো কোনো একটা জায়গায়, কারণ গোগল একদমই ট্রেনের মধ্যে থাকতে চাইছিল না। আর ওর বাবা তো যেতেই চাইছিল না বোনের বাড়িতে, তাও আমি জোর করে গেছি, নাহলে তার যাওয়া হবে না সেই জগদ্ধাত্রী পুজোর পরে, যদি রান্নার কাজটা করছি। তার জন্য আমি গেছিলাম। তো ওখান থেকে ভাবলাম একটুখানি দেরি করে ফিরবো, মানে 7টা ট্রেনে ধরবো। কিন্তু ওর বাবা 5টা বাজতে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ছাদে গেছি কিনা শুরু করে দিয়েছে বাড়ি চলে এসেছি। এসে আর ইচ্ছা করছিল না, তবে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো চাল কুমড়ো বার করছি, রান্না করব আজকে। আর এইটুকু চাল কুমড়ো এতগুলো লোকের হবে না, তাই আজকেই রান্না করবো, আর থেকে গেলে নষ্ট হয়ে যাবে। তো এখানে রান্না করবো, কাকুকে একটু শ্বশুরমশাইকে একটু দেবো। আর এরকম আমাদের বাড়ির মানে আমাদের মাঠে চাষ করা হয়েছে হলুদ। মা যখন মানে কি ধরেছিল তখন আমি ছিলাম না সামনে, তখনই ভিডিওটা করে রাখতাম। কালকে মানে সারাদিন মানে এই যে মানে কবে লাস্ট ভিডিও হচ্ছে মনে নেই। তাই এই যে বড়ি, এগুলো ঘরের সব বড়ি, যেগুলো হলুদ মাই এতটুকুই দিয়েছে। বললো যে এখন তো ভাঙায়নি পুরো, আর এত নিয়ে এসে কী হবে, নষ্ট হবে। তো বাবা মা আবার কদিনের মধ্যে আসবে, তখন আর কি নিয়ে আসবে। আর এইগুলো দেখি হলুদ হলুদ হয়ে গেল দেখি। ডালের বড়ি, মটর ডাল, মসুর ডাল আর বিউলির ডাল। আর এইটা হচ্ছে, এটাও বিউলির ডালের বড়ি। এবার চুল টুল রয়েছে। দেখ এইগুলো মা পাঠিয়েছে। আজকে রান্না করবো ওই চাল কুমড়ো, ওর বাবা নিয়ে এসছে কাটাবো না মাছ, ওই কচু নিয়ে এসছে, কচুটা দিয়ে শোনা দেখায় দাঁড়া। এই দেখো, এই শোলা কচু দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে। এই হচ্ছে রান্না। আর ভাগ্নি আসবে ব্লাউজগুলো নিতে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর হচ্ছে ভাগ্নি খাবে কিনা কোনো কিছু বলেনি, তবে আমি রান্না করে রাখবো, এসে খেলে খাবে, বলবো খেতে। তো ঠিক আছে চলো। তো দেখো, এই দুটোর মধ্যে একটা ব্লাউজ দেখেছো, এটা তো দেখেছো, ছোটতে হোক বড়তে হোক দেখিয়েছি মানে ভিডিওতে, তো তাও দেখাচ্ছি আর একবার। এটা আমার বড় ভাগ্নির ব্লাউজ। তো এইটা তো হয়েছে, আর এটাও হয়ে গেছে। এই দেখো, সবই পিছনে হুক দিয়ে করা হয়েছে, আর এরকম ডিজাইনটা হয়েছে। কিন্তু ছোট ভাগ্নির এই একই কাপড়ে হচ্ছে, এগুলো হচ্ছে মেখলার ব্লাউজ, এই দুটোই, এইটা আর এইটা। কী হচ্ছে বলো তো, ও হচ্ছে কাপড়ে আসছে না হাতাতে, ও এই হাতাও বানাবে না। তো বললো যে শর্ট হাতা করবো না, গ্লাস হাতা আসছে না বলে। তো বললো যে তুমি আমার স্লিভলেস করে দাও। তো স্লিভলেস করলাম, ঠিক আছে। তো ও বললো এই পাড়গুলো দেবে না। তখন আমি বুঝতে পারিনি পাড়গুলো কেন বলছে, মানে বাজে লাগবে। আমি দেখলাম এরকম ডিজাইনটা করে বেশ ভালো লাগে। দেখো তো তোমাদের কেমন লাগে ডিজাইনটা। দেখো আমি পুরো সেলাই করে ফেলেছি, শুধু আর একটু এই হাতাগুলো হেম করতে বাকি ছিল, আর সাইড মারলেই হয়ে যেত। সব কমপ্লিট হয়ে গেছে। তখন আমার ছোটো ভাগ্নি বলছে যে না আমি এই তোমার পাড় কোনোটাই নেবো না, এই পাড়গুলো এই যে এইটারও যেরকম কেটে কেটে বসিয়েছি, এরই ব্লাউজ পিসের সঙ্গে ছিল পাড়গুলো, সেগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে আমি সাইজ মতো করে দেখো এগুলো বসিয়েছি। কতটা খাটনি বলো, পুরো কমপ্লিট হয়ে গেছে ব্লাউজগুলো। আর খুব সামনেটা এরকম ডিজাইন। তাও ভাগ্যিস আমি এইখানটাতে দিইনি, এখানেও দিতে চাইছিলাম। তো আমি দেখলাম এটা দিলে একটু বেশি জাবড়া হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো দেখো কতটা সুন্দর লাগে, সিম্পলের মধ্যে করেছি একদম। এটা সামনে, আর এটা দেখো কতটা সুন্দর লাগছে। বলছে মামি এইগুলো আমি কিচ্ছু নেবো না, পুরো প্লেন থাকবে। তো আমি এখন আবার খুলতে হবে। তো বড় ভাগ্নি আসবে, তো বলেছে আমারগুলো নিয়ে যাব, আর ওরটা ও পরে এসে নিয়ে যাবে, তুমি আমারগুলো করে দাও। তাই ওর জন্য করে নিচ্ছি। ওর মামা বলছে তুমি সেলাই খুলতে থাকো না, সেলাই করতে কত সময় লাগবে, আমি কেটে কুটে দিচ্ছি। আমি বলছি তুমি পাগল হয়েছে, আমার শরীরটা ভালো লাগে না, ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে।
তো সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি দেখো এগুলো খুলতে বসেছি। একদিকে খোলা হয়ে গেছে, এখন এইটা খোলা মানে অনেকটা টাপ বলো। তোমরা দেখো জিনিসটা দেখলেই কত ছোট্ট ছোট্ট করে সেলাই দেওয়া, আর কতটা সেলাই, খুলতে কতটা সময় লাগবে, আর ছোটো বাচ্চা কখন কান্নাকাটি করবে তার কোনো ঠিক আছে। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এমনি বলো, মানে এটা আমার বলার কথা না, মানে ডিজাইনটা কেমন লাগছে আমি যেটা করেছি সেটাই বলতে চাইছি, তাই না? দেখো এবার মানে এটা সেলাইটা আমি পরেই খুললাম, আমি রান্নাটা করে নিই, রান্না বান্না করে নিই তারপরে যা করা করবো। তো চলো রান্না। তো এই দেখো বললাম কাকুকে বাবাকে দেবো, তো কতটুকু দিতে পারবো জানি না, কারণ ভাগ্নে আসবে আমরা খাবো। তো কাকু আর বাবাকে একটু একটু দেবো যদি পারি। আর দেখো ডাল হয়ে গেছে, এবার শুধু যখন মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, বুই বিছি ধুয়ে দিয়ে গেছে। এটা আমার বিশাল বড় উপকার আছে। সকালবেলা এসে দেখি এই সকাল ঘুম থেকে উঠে কি বুই বেশি বাসন মাজিনি, একটু দেরি করেই উঠেছি আজকে। তো তারপর আমাকে বললাম পাঠিয়ে দিতে, তো ওই 11টার সময় এসে সব বাসন টাসন মেজে দিয়ে গেল, আর এই যে মাছটা ধুয়ে দিয়ে গেল, তাই আমার একটু উপকার হলো। তো তেল গরম হয়ে গেছে, আর মাছটা দেবো। কচুগুলো কাটিনি, কচুগুলো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, আমি কেটে রেখেছি কাটিনি। এখন মাছ রান্না করতে হবে দেখিয়ে, আর এগুলো একটু পাতলা করে কাটতে হয়। কি হয়েছে, একটু বসো, একটুখানি করে থাকো, আমি নিয়ে যাবো, ঠিক আছে বেবি ভাই। তো এই দেখো আর রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আবার দেখো গোকুল ঘুম থেকে উঠে পড়লো, সন্ধ্যাও হয়ে গেছে। আমি মাঝখানে ভিডিওটা করতে পারিনি, কারণ এই যে রান্না করার আগে আগে যে সেলাইটা খুলছিলাম, সেলাইটা তো খুলতে পারিনি। তো মানে এর জন্যই দেরিটা হয়ে গেছিলো, আর তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। তার মধ্যে আবার মেয়ে আবার খেয়ে দিয়ে পড়তে গেছে, ফোনটা নিয়ে গেছে, তা ভিডিওটা কী করে করবো, তাই করতে পারিনি। তো দেখো পুরো দেখো খুলে ফেলেছি, পুরো খুলে ফেলেছি এই যে। আর হ্যাঁ তোমাদেরকে তখন তো দেখালাম কী কী নিয়ে এসেছে, হ্যাঁ কী কী নিয়ে এসেছে সেগুলো দেখছি, আরও কিন্তু অনেক কিছু দেখাইনি, ভুলে গেছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি। বাবা একটু নাবো, একটু নাবো। তো এই দেখো আমরা যে গেছিলাম, তো আমাকে এই যে এরকম একটা নাইটি পরেছিলাম, ওটা আমার ভাইয়ের বইয়ের ছিল। এটা আমার মা আমাকে আবার দিয়েছে, আমার পছন্দ হয়েছিল, মা কিনে দিয়েছে। আর সেদিনকে যে কাকুটা থেকে কিনেছিল সেই কাকুটাও এসেছিলো। আর এটা আমার মেয়েকে দিয়েছে একটা প্যান্ট, আর আমার ছেলের জন্য এই একটা গেঞ্জি। ছেলেকে দিতে না করেছিলাম, কারণ ছেলেকে টাকায় দিয়ে দিয়েছে কেনার জন্য, আর ওর বাবাকে কিন্তু কিছু দেয়নি, দিয়েছে বাবাকে। হ্যাঁ বাবাকে তো আগেই দিয়ে দিয়েছে, ষষ্ঠীর আগেই দিয়ে দিয়েছে। আর মেয়েকে মা টাকা পাঠিয়েছিল, তা মানে জন্মদিন আমার মেয়ের সামনে, তাই কিছু টাকা পাঠিয়েছে, সেখান থেকে একটা ছাতাও কিনে দিয়েছে, কারণ ওর ছাতাটা এই যে আমার ছেলে ভেঙে দিয়েছে, নতুন ছাতা ভেঙে দিয়েছে, তার জন্য একটা ছাতাও কিনে দিয়েছে, মানে এটা আমার মারই দেওয়া হলো তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো লেবু নিয়ে এসেছি, দেখো এগুলো আমাদের গাছের না, এইগুলো হচ্ছে মানে আমার কাকাদের, তারপর নিয়ে এসছে, মা কিনেই দিয়েছে, পড়ে গেল। যাই হোক দেখো লেবুগুলো কীরকম ছোটো ছোটো পাতি লেবু, কীরকম দেখতে শক্ত একেবারে। যাই হোক এই হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।